রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। ছিল বৃহস্পতিবার, তো বাড়ির পিছনে গিয়েছিলাম ফুল তুলতে। আর আমাদের মাঠটা দেখো কত সুন্দর লাগছে। এর আগেও তোমাদেরকে বলেছি আমাদের মাঠটা খুবই ভালো লাগে। তারপরে এখানে ফুল তুলতে এসেছি। আর আসছিল হনুমান জয়ন্তী, হনুমান পুজো দিতে যাবো আমাদের পাকুয়া মন্দিরে। তার জন্য একটু বেশি করে ফুল তুলে নিলাম। আর সাদা ফুল তো হনুমানজিকে দেবো না, তো সাদা ফুল দিয়ে এমনি ঘরের পুজো দেবো। বৃহস্পতিবার ছিল, তো ঘরের এমনি পুজো দেবো। আর জবা ফুল অনেকগুলো তুলেছিলাম নিয়ে যাওয়ার জন্য এই হনুমান পুজোতে। এখানে থালা বাসন ধুয়ে স্নান টান করে চলে এসেছি। পুজো দিয়ে নেবো তাড়াতাড়ি, বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি লাগে, ওই জন্য তাড়াতাড়ি করছিলাম। তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে এখন রেডি হব। খুব তাড়াহুড়ো করছিলাম যেহেতু টাইম হয়ে গেছে। আর পুজোতে বসে গেলে ওখানে প্রচন্ড ভিড় হয়। আমার বান্ধবী বলেছে আমাকে ফোন করে তাড়াতাড়ি আসতে, তো তার জন্য ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। আর আগের দিন রামনবমীর দিন, মেয়ের যেদিন নবমীর দিন ছিল, সেদিন একদিন পুজো দিতে গিয়েছিলাম। তো সেদিনে পুরোহিত মশাই বলে দিয়েছিল যে বৃহস্পতিবার আসবে হনুমান জয়ন্তীর দিন, আজকে বড় করে পুজো হবে, তো তার জন্যই যাচ্ছি। আর হনুমানজির যেহেতু হলুদ, লাল, গেরুয়া এগুলো কালার হচ্ছে খুব পছন্দের কালার, তো তার জন্য হলুদ কালারের চুড়িদারটা পরে নিয়েছি। আর এর একদিন লাল কালারটা পরেছিলাম, তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে। রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে গিয়েছি। আর আমি বাড়ি থেকে মোমবাতি, ধূপকাঠি সবকিছু নিয়ে এসেছিলাম, তো সেগুলো তো আর কিনতে হয়নি। আর কিনেছিলাম এখান থেকে ধ্বজ, আর এর সাথে সিঁদুর আর একটু ঘিয়ের কৌটো কিনেছিলাম, কারণ এই ধ্বজটা সংকল্প করে বাড়িতে গিয়ে টানিয়ে দেবো। আমার কাছে বেশ ভালো লাগে ধ্বজ টানানো থাকলে বাড়িতে, তো তার জন্য নিয়ে নিলাম একটা। তারপরে শিখাও চলে এসেছিলো, তারপরে ওর আমি মন্দিরে ঢুকে গেলাম। আর এসে দেখি এখনও অতটাও লোক আসেনি, আর একটু পরে প্রচুর লোক এসেছিলো। আর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিল ফুল টুল দিয়ে। আর রামনবমীর দিন যখন এসেছিলাম তখন অতটাও মানে ভিড় ছিল না, আর মন্দিরটা সাজানো ছিল না। তো বছর এই পুজোটা, হনুমান জয়ন্তীর এই পুজোটা বছরে একবারই হয়, আমি কোনোদিনও আসিনি, এই প্রথম ফার্স্ট টাইম আসলাম। শিখা বলেছিল দেখি পুজোটা দিতে পারলাম খুব সুন্দর করে। আমরা ভাগ্যিস একটু আগে এসেছিলাম, নাহলে তো জায়গায় পেতাম না। অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিয়েছিল, পুজো হচ্ছিল। তারপর পুজোর শেষে সবাইকে একটা করে হনুমান চালিসা দিয়েছিল, মানে মন্দিরের তরফ থেকে সবাইকে একটা করে দিয়েছিল, তো সবাই হনুমান চালিসা পড়ছিলাম। তারপরে এখানে 108টা প্রদীপ ধরিয়েছিল, তারপরে যজ্ঞ হচ্ছিল, যজ্ঞ হওয়ার পর তারপরে অঞ্জলি দিয়েছিলাম সবাই মিলে। আমরা গিয়েছিলাম 10টার সময়, মানে 10টার সময় গিয়ে মন্দিরে বসেছি, আর মন্দির থেকে বেরিয়েছি 3:30টার সময়। পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে অল্প মিষ্টি প্রসাদ নিয়েছিলাম যেহেতু উপোসটা ভাঙতে হবে। তারপরে গিয়েছিলাম শিখাদের বাড়িতে। শিখা বললো চ আমাদের বাড়িতে কিছুক্ষণ থাকবি, তারপরে বিকেলবেলা রেলিতে যাবো, তো সেটা নেক্সট ভিডিওতে আসবে। আর হ্যাঁ, এই ভিডিওর কমেন্টে সবাই জয় শ্রীরাম লিখো।